ভাই, ইন্ডিয়া পাকিস্তান আবার লাগছে, আর এদের অবস্থা ঠিক এক্সামের আগের রাতের মতো। চোখে ঘুম নাই, উত্তেজনা আর প্যারা, বর্ডারে গোলাগুলি, লাফালাফি, মিসাইল, কিচ্ছু বাদ নাই। এই ঘটনা বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে এফেক্ট করবে চলেন একটু দেখে আসি। সমস্যা শুরু হয় গত মাসের 22 তারিখে, যখন ইন্ডিয়ায় একটা অ্যাটাকে 26 জন ট্যুরিস্ট পটল তোলে, আর সেই দোষ পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে ইন্ডিয়া শুরু করে অপারেশন সিন্দুর। আর পাকিস্তানও কিছু ড্রোন ইন্ডিয়াতে পাঠায় দেয়, যার ফলে আইপিএলে খেলা বন্ধ, ভিসা নাই, ট্রেড ওয়ার, পুরো একটা পাবজি লাইভ চলতেছে। লং টাইম যদি এই ওয়ার চলতে থাকে তাহলে কিন্তু দুই দেশের জন্যই সেটা ক্ষতিকর। ফর এক্সাম্পল, পাকিস্তানের ইকোনমিক অবস্থা আগের থেকে খারাপ, এই ওয়ার সে অবস্থা আরও খারাপ করবে। অন্যদিকে ইন্ডিয়ার স্টক মার্কেট লাস্ট এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি ক্র্যাশ করতেছে। দুই দেশের ইনভেস্টররাই খুবই ভয়ে আছে, কারণ এই যুদ্ধ চলতে থাকলে তাদের ব্যবসা লাটে উঠবে আর পকেট ফাঁকা হইতে থাকবে। ওই তুলনায় বাংলাদেশের সিচুয়েশন অনেকটাই বেটার। আমরা চাইলে ইন্ডিয়া আর পাকিস্তানের ইনভেস্টরদেরকে আমাদের দিকে আনতে পারি। যেমন ধরেন, লেদার অ্যান্ড কটন মার্কেটে আমরা এখনও ইন্ডিয়া আর পাকিস্তানের থেকে পিছায়। একটু স্মার্টলি কাজ করলে, আর যদি প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট একসাথে কাজ করে, আমরা ইজিলি এই অপরচুনিটি গ্র্যাব করতে পারবো। আমরা দেখিয়ে দিব দ্যাট উই আর ওপেন ফর বিজনেস, নট ফর বম্ব।